আসসালামু আলাইকুম। এক ওয়াক্ত নামাজ কাজা হলে কি হয়, আসুন কথাগুলো শুনে আসি আমাদের প্রিয় হুজুর শায়েখ আহমদুল্লাহ হুজুরের মুখ থেকে। এক ওয়াক্ত নামাজ কাজা করলে, এক ওয়াক্ত নামাজ না পড়লে, তাহলে সেই ক্ষেত্রে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পোড়াইতে হবে, এক ওয়াক্ত নামাজ কাজার কারণে, ছাড়ার কারণে। এই কথা শুনছেন না আপনারা? তো এই বিষয়টি আসলে যেই বর্ণনাতে পাওয়া যায়, সে বর্ণনাতে 80 হকবার কথা বলা হয়েছে। 80 হকবারকে যোগ বিয়োগ করে 2,88,00,000 বছর বের করা হয়েছে। এটা ফাজাইলে আমালে শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করে এরপরে বলেছেন, এই মর্মে হাদিস বিভিন্ন বইতে লেখা আছে, কিন্তু আমি কোথাও পাই নাই। এবং বিশুদ্ধ কথা হলো এটাই যে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পড়বে এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে। এই মর্মে কোনো বিশুদ্ধ তো দূরের কথা, কোনো আপনার দুর্বল হাদিসও নাই, বরং এটি সম্পূর্ণ জাল, ভিত্তিহীন। কোনো হাদিসের কিতাবে এরকম কোনো কথা বলা হয় নাই। জাহান্নামে যাওয়ার মৌলিক একটা কারণ হলো নামাজ ত্যাগ করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামে কোন জিনিসে নিয়ে এসেছে, কোন অপকর্মে জাহান্নামে এনে ছেড়েছে, তখন তারা বলবে প্রথমেই ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই, এই জন্য জাহান্নামে আসছি। এই জন্য নামাজ না পড়লে জাহান্নাম, এটা অবশ্যই কোরআন হাদিস থেকে, কোরআন থেকে বর্ণিত। কিন্তু তার মানে 2,88,00,000 বছরের বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।